আমাদের প্রত্যেককে একবার প্রণাম করলে হবে, কিন্তু আমার মহাপ্রভুকে প্রণাম করতে গেলে দুবার মাথা ঠুকিয়ে প্রণাম করতে হবে। সকলকে একবার করা যায়, মহাপ্রভুকে দুবার প্রণাম করতে। তার কারণ একই অঙ্গে দুটো ধনু, ভেতরে কানু আর বাইরে রায়। এই জন্য দুজনকে প্রণাম, একজনের কাছে যখন আপনারা প্রণাম করবেন দুবার মাথা ঠোকাতে। সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর সহচর গণ মেলে আনন্দে। বাবা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা। হরি নামে কতটা আনন্দ, কতটা প্রেম রয়েছে, এটা হরি নামে ডুবতে হয়। যদি ডুবতে পারে তাহলে রত্ন পাওয়া যায়, উপরে ভেসে থাকলে রত্ন পাওয়া যায়। হরি নামে কি আনন্দ, সেই হরি নামে ডুবতে হয়। একটু আগে আমার বোন গান করে গেল, আপনারা ও অনেক ভজন গিয়েছে, আপনারা কত আনন্দ করেছে। এই হরি নামে যে কতটা আনন্দ, এটা এই হরি বাসরে এসে বুঝতে হবে। সৎ সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গুরু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, তাহলেই বোঝা যাবে। জানি তাই বাবা, এইদিকে বিভাবটা দিয়ে দেন, বিভাবটা কেটে গেছে। হ্যাঁ, বিভাবটা পুরো কেটে গেছে। যে ড্রাইভার বলছে, স্যার একটা কথা বলবো। বলো। স্যার, আপনি প্রতিদিন এই জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় সভাতে গিয়ে আপনি বক্তৃতা দেন, এই একই বক্তৃতা আপনার শুনতে শুনতে আমরা মুখস্থ, আমার তো সবই মুখস্থ হয়ে গেল। একই বক্তৃতা প্রতিদিন বলে, আর আইনস্টাইনের ড্রাইভার দিয়ে সামনে বসে থাকে, শুনতে শুনতে ওর সব মুখস্থ হয়ে গেছে। স্যার, আমার তো সব আশ্রয় করে থাকা, সাধু সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করা। এখন আমি যখন এই গতকালকে আমি এখানে এসেছিলাম, তিনিও একজন হিন্দু মানুষ, এই চায়ের দোকানে, এই যে সামনে যে লাস্ট চায়ের দোকানে এখানে দাঁড়িয়েছে, আমার কাছ থেকে একটা ভিজিটিং কারণ। উনি বলছে, বাবা চারিদিকে এখন আমাদের হরিনাম এইখানে লেগে গেছে। রেট ফেট জিজ্ঞাসা করে কার একটা নিলেন, বলছে বাবা একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন একটু বলা যাবে? আমার না করলেও বলবো। এই মা, এইদিকে আবার উল্টো দিকে ঘাট, ঘাট একদম এরকম করা যাবে, ঘাট একদম এরকম করা যাবে, একদম স্ট্রেট, আই কন্টাক্ট, চোখে চোখ রেখে উত্তর শুনতে হবে। হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো, তাহলে হরিনাম করে মরলে কি লাভ, আর হরিনাম না করে মরলেই বা কি ক্ষতি, কি এমন হয়ে যায়? প্রশ্নটার যুক্তি আছে কি? আমি বাবাকে বললাম, আমি আজকে বলবো না, কালকে সন্ধ্যেতে আসর আছে, কালকে সন্ধ্যেতে উনি আছেন কিনা আমি জানি না, উনি আছেন কিনা আমি জানি না। যদি থেকে থাকেন ওনার উদ্দেশ্যে প্রশ্নটার যেহেতু গুরুত্ব আছে, সকলের আপনাদের শোনা উচিত। আচ্ছা বলুন তো, হরিনাম আমি করতে বলছি, কিন্তু হরিনাম করলেও তো মরবেন, না করলেও মরবেন। হরিনাম করে মরলে লাভ কি, না করে মরলে কি? আপনাদের বাড়িতে বিড়াল, বিড়াল আছে? আমি যে বাড়িতে আছি ওই বাড়িতে একটা বিড়াল ঢুকছে, বিড়াল, বিড়াল। হ্যাঁ, আচ্ছা বিড়াল যখন বাচ্চা জন্ম দেয়, কোথায় জন্ম দেয়? কোথায় দেয়? ঘরের বেডরুমে। একটা ধানের বস্তা রেখে দিয়েছেন বা খাট রেখে দিয়েছেন, একটা গোপন ডেরা, সেখানে বাচ্চা জন্ম দেয়। আচ্ছা কতগুলো করে দেয়? 3টে, 4টে, 5টে, তাই না? এইবার ধরুন আপনার বাড়ির কোনো অনুষ্ঠান বা কোনো শুভকর্ম বা কোনো কাজকর্মের জন্য ওই খাট বা ধানের বস্তাটা আপনি সরিয়ে দিন, হ্যাঁ, বিড়াল তার বাচ্চাগুলোকে ওখানে রাখবে? বিড়াল কি করবে? তার হাতে করে তুলে অন্যের দেবে, তাই না? হ্যাঁ, সব মায়েরা ঘাট, বিড়ালের হাত আছে। তাহলে হ্যাঁ বলছি, তাহলে হাতে করে তুলবে না, মুখে করে তুলে অন্যত্রে নিয়ে যাবে। এইবারে বিচার করে দেখুন,
ওই বিড়ালের বাচ্চাগুলো কি মরে যায়? একটাও বাচ্চা মরে না। কিন্তু ওই বিড়ালকে কখনো ইঁদুর ধরতে দেখেছেন? হ্যাঁ, ইঁদুর ধরতে দেখেছেন? ওই ইঁদুর যখন ধরে, ইঁদুরটা বিড়ালের গালে গিয়ে মরিরে গেলিরে যাইরে, হাত ভাঙে, পা ভাঙে, মাথা ভাঙে। ভবলীলার সঙ্গ। হ্যাঁ, এইবারে বুঝুন হরিনাম করলে কেমন মরবো, না করলে কেমন মরবো। হরিনাম করলে বিড়াল যেমন তার বাচ্চাগুলোকে আত্ম করে তুলে অন্যত্রে গোপন স্থানে স্থানান্তরিত করে, ভগবান আমাদের আলতো করে তুলে তার চরণ পদ্মে ঠাঁই দেয়। কোনো দুঃখ থাকে না, কোনো জ্বালা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, টুক করে চলে। আর হরিনাম না করলে ওই ইঁদুর যেমন বিড়ালের গালে গিয়ে ছটপটিয়ে মরে, হাত ভাঙে, পা ভাঙে, মাথা ভাঙে, তেমনি প্রতিটা জীবের এমন হবে। মরবে, যন্ত্রণা পেয়ে মরবে, মরার জন্য ভগবানকে ডাকবে। বাড়ির পরিবারের লোক যারা বাঁচার জন্য চিন্তা করে, তারা পর্যন্ত বলবে ঠাকুর ওকে আর কষ্ট দিয়ে না, তুলে না। কিন্তু ভগবান, কারণ এটা জানবে এটাই স্বর্গ, এটাই নরক। এটাই স্বর্গ, আবার এটাই নরক। আপনি যদি স্বর্গ বানাতে পারেন তাহলে এটা স্বর্গ, আর আপনি যদি নরক বানিয়ে ফেলেন, নরক আলাদা করে খুঁজতে যেতে হয় না। নরক কুণ্ড যদি ইহজগতে খুঁজতে হয়, আপনারা প্রত্যেকে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডটা একবার চেক করে আসবেন। কত পোড়া রুগী, কত মাথা ফাটা রুগী